রাত্রেবেলা 2টোর সময় উঠে রেডি হলাম। তো কোথায় যাচ্ছি? দীঘা যাচ্ছি। হ্যাঁ, তো রাত্রেবেলা আমাদের 2টোর সময় এখানে কার চলে এসে, অন্ধকারে দেখা যাচ্ছে না, শুধু একটু একটু লাইট দেখা যাচ্ছে, এই যে দেখা গেছে। তো এখান থেকে আমরা সোজা চলে যাবো রেশমিদির বাড়ি। ওখানে ওরা রেডিই ছিল, পুচকুটাকে ঘুম থেকে তুলে দিলাম তাড়াতাড়ি। আর আমরা আজকে 3টে ফ্যামিলি মিলে দীঘা যাচ্ছি। এখান থেকে একটা ফ্যামিলি উঠলো, আর একটা ফ্যামিলি গোলবাজার থেকে উঠবে। আর আমার গলার অবস্থা খুব খারাপ, সেই জন্য ভয়েসটাকে একটুখানি অ্যাভয়েড করেই শোনো। তো এখান থেকে ওরা সবাই রেডি মোটামুটি। তো আমরা এর মধ্যে কোলাঘাট পৌঁছে গেছি প্রায় তখন 5:30 না 6টা বাজে। তো গিয়েই আমরা চা খেয়ে নেব। আর এখানে আমাদের সাথে বোজোকেও নেওয়া হচ্ছিল, বোজোকে বেল্ট পরানো হচ্ছিল। তারপরে আমরা একটা বিফোর আফটার রিলস করছিলাম। অবশ্যই তোমরা আমার ইনস্টাগ্রাম ফলো করো বা ফেসবুক রিলস, এই রিলসগুলো দেখতে পাবে। খুব সুন্দর সুন্দর রিলস আমরা করেছি। তারপরে একটুখানি চা খেয়ে নিলাম, একটুখানি ফ্রেশ লাগার জন্য। তারপরে আবার গাড়িতে উঠে রওনা। এখানে আমরা এই যে আমাদের সব ফ্যামিলির লোক। তো মোটামুটি আর আমরা 2 ঘন্টার মধ্যেই দীঘা পৌঁছে যাব। আর মাঝখানে রাস্তায় খুব খিদে পেয়েছিল, তো সেই জন্য আমরা একটুখানি ডিম টোস্ট খেয়ে নিলাম। এই যে বিশ্ব বাংলা গেট, আমরা দীঘাতে ঢুকে গেছি। তো দীঘাতে ঢুকেই যে আমাদের প্রবলেমটা হয়েছিল, প্রচণ্ড হ্যারাসমেন্ট হতে হয়েছিল হোটেল নিয়ে। কারণ আমরা যেহেতু উইকেন্ডে গেছিলাম, স্যাটারডে সানডে এত ভিড়, এত প্যাকট্যাক ছিল, আমরা বুঝতে পারিনি। মিনিমাম 50-60টা হোটেল আমরা খুঁজেছি ফ্রন্ট এরিয়াতে, একটা হোটেলে অ্যাভেলেবেল ছিল না। যেগুলো পেয়েছিলাম হয়তো নন এসি ছিল আর আমাদের চার্জেসের বাইরে ছিল। আর উইকেন্ডে থাকলে প্রচুর হোটেলের যেটা চার্জেস থাকে তার থেকে প্রচুর বাড়িয়ে দেয় ওরা যেহেতু। তো যাই হোক, আমরা লাস্টে একটা হোটেল পেয়েছিলাম, তো খুব কষ্টে, যেটা আমাদের একদমই পছন্দ হয়নি। তো কিছু করার ছিল না, আমাদের কপালটা এবার খারাপ ছিল। তার মধ্যে আমরা মোহনায় পৌঁছে গেছিলাম। সমুদ্র দেখে মনটা একদম শান্তি হয়ে গেছিলো। তো আমাদের একটা ডরমেটারি রুম নেওয়া হয়েছিল, আর একটা সিঙ্গেল রুম, যেখানে আমরা মেয়েরা ছিলাম আর একটাতে ছেলেরা ছিল। তো তারপরে সমুদ্রে চলে গেলাম স্নান করতে। তারপরে আমরা চলে গেছিলাম লাঞ্চের পুরো ভিডিও আমার সেইভাবে নেওয়া হয়নি, এত খিদে পেয়েছিল। তারপর সন্ধ্যের জন্য আমরা রেডি হয়ে নিলাম। এখানে অনেক রিলস বানিয়েছি। তারপর আমাদের যে প্রবলেমটা হয়েছিল, আমাদের বিচটা খুব দূরে হয়ে গেছিলো, যেহেতু আমরা হোটেল পাইনি ফ্রন্ট এরিয়াতে। তারপরে গিয়ে একটুখানি সমুদ্রটাকে দর্শন করলাম, একদম হাওয়াটাতে মনটা ফ্রেশ হয়ে গেল। তারপরে আমরা গেলাম পাপড়ি চাট খেতে, এদিকে খিদেও পেয়েছিল প্রচণ্ড। তো দীঘায় এসে আমি কিছু খাই আর না খাই, পাপড়ি চাটটা খাবোই, কারণ আমার এখানের পাপড়ি চাটটা খুব ভালো বানায়, খুব ভালো লাগে। তারপরে এখান থেকে আমাদের এই যে সবাই মিলে চলে গেলাম মিও আমরে, কারণ একটা কাপলের ছিল অ্যানিভার্সারি আজকে, সেই জন্যই আমি আর রেশমিদি গেছিলাম কেক নিতে। তো এখানে চকলেট কেকের এই লাভ শেপের এই একটাই পেলাম। আর আমি পেমেন্ট করেছিলাম ক্যান্ডেলের জন্য, ক্যান্ডেলটাই দেয়নি। এসে দেখি আমাদের যে দাদা ছিল, ড্রাইভার দাদা, সে খুব ডগ ভয় পায়, তো সেটাই একটুখানি মজা করছিলাম আমরা। তো ক্যান্ডেল যেহেতু ছিল না, সেই জন্য আমরা কী করলাম, একটা দেশলাইকে জ্বালানো হয়েছিল। তো তারপরে ওরা কেকটাকে কেটে নিল দেশলাই জ্বালিয়ে, কারণ ক্যান্ডেল যখন দেয়নি। আমি পেমেন্ট করে দিয়েছিলাম, কিন্তু হয়তো ওরা দিতে ভুলে গেছে, মিস্টেক হয়েছে। এবার নয়, এবার ক্যামেরাটা ধরে রাখো। সব দান করে আসবো বাইরে গিয়ে, এবার ক্যামেরাটা লাগবে না, এবার সবাইকে কাজে লাগবে বেকার। তো এইভাবেই আমরা এন্ড করলাম, আর তারপরে বানিয়েছিলাম রিলস। আর ডে 2 ভিডিওটা আসছে, তো সবাই অবশ্যই ভিডিওটা দেখো। চলো আজকের মতন টাটা।